हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आछि मोटामुटी भालो। तो आज के हलो मानडे बा सोमवार। तो आज के ब्लगटा आमी मर्निंग दिए शुरू करलाम। এখন বাজে হচ্ছে 5টা 34। তো বলতে পারো অনেক সকাল করে উঠেছি আজকে। তো ওর পাপা চলে গেছে, আজকে থেকে ডিউটিও স্টার্ট হয়ে গেছে। তো ও চলে গেছে ডিউটির মধ্যে। তো ওকে টিফিন করে দিলাম। তো ও চলে গেছে। আর এখানে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, মানে মেয়ে 8টা থেকে স্কুল। তো উঠাবো একটু পরে, জাগিয়ে দেবো 7:30 তেমন নাগাদ ওকে জাগিয়েটাকে আর ব্রাশ টাশ করিয়ে টিফিন করিয়ে তারপর যাবো স্কুলে ওকে নিয়ে। তো চলো দেখতে থাকো। আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করলাম, আশা করি কন্টিনিউ করো, তোমাদের ভালো লাগবে। চলো। তো এখানে দেখো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। তো মেয়েকে স্কুলের জন্য রেডি করেছিলাম। তো ওর পাপা থাকতে আমার তেমন একটা প্রবলেম হতো না, ওর পাপা আর আমি একসাথে নিয়ে যেতাম। তো ওর পাপা তো এখন ডিউটি চলে যায়, ওকে আমার একাই নিতে হয়। তো ঘুম থেকে ওঠার সময় অনেকটা বায়না করে, উঠবে না না অনেক কিছু বায়না করে, কারণ সকালবেলা উঠতেই চায় না, জানি না কেন এরকম করছে। আর স্কুলে গিয়েও রোজ দিন কান্নাকাটি এটা তো লেগেই রয়েছে, ওর কান্না কিছুতেই বন্ধ হয় না। বাইরে থেকে অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে স্কুলে নিয়ে যায়। স্কুলে যেই মাত্র প্রবেশ করি এই গেট থেকে শুরু হয় ওর কান্নাকাটি, মানে আওয়া পর্যন্ত এই কান্নার উপরে থেকে যায়। দেখতে পাচ্ছ ওর মুডটা এখন থেকেই ও খারাপ হয়ে আছে, মানে স্কুলে যাবে ওর মানে ইচ্ছেই নেই স্কুলে যাওয়ার। তো অনেক মানে কি বলবো, অনেক মানে জবরদস্তি বলতে পারো, জবরদস্তি করে ওকে আমি স্কুলে নিয়ে যাই। তো স্কুলে যাওয়ার একটু মন নেই। আর টিফিনটা দিলে না, টিফিনটা খায় না। রোজ দিন একদিন খেয়েছিল, ফার্স্ট যেদিন স্কুলে গিয়েছিলো সেদিনই গিয়েছিল। আর নেক্সট দিন থেকে ও টিফিন যেভাবে আমি দেই সেভাবেই রেখে দেয়, টিফিনটাও পর্যন্ত ও খায় না, কারণ এই কান্নার উপরে থাকে। তো টিফিন খাওয়ারও সেমন মুড থাকে না, খায়ও না। তো চলো দেখতে থাকো। এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো। তো এই দেখো মেয়ে, এই যে তো এখন বেরোবো। চলো দেখতে থাকো, বাই বাই বাই। তো ওইদিকে মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম। এবার রান্নাবান্না সব কিছু করে নেবো, করে নিয়ে তারপর 10টা থেকে আবার যাবো। 10টা 15 ছুটি হয়। তো 10টার মধ্যে বেরোলে চলবে। তো এখন রান্নাবান্না করে নেবো, চলো। তো স্কুল থেকে তো চলে এলাম মেয়েকে দিয়ে। তো স্কুল থেকে চলে এসে আমি যতটুকু টাইম আমি পাই, সেই টাইমের মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হয়, কারণ 10টার মধ্যে আবার বেরোতে হয় মেয়েকে আনার জন্য। তো আমার একটু তাড়াতাড়ি করে আমার কাজকর্ম সেরে নিতে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ আমি প্রথমে দুধ গরম করে নিয়েছিলাম, দুধ থেকে আমি ছানা কেটেছিলাম আজকে। তো আজকে ছানার তরকারি রান্না করব সেই জন্য। তো মানে বলতে পারি একটু তাড়াতাড়ির জন্য আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটেছি। আর লিচিগুলো কেটেছিলাম চাকু দিয়ে কাটিনি, এরকম হাতে ব্লেন্ড করে তারপর আমি যেভাবে রসগোল্লার যেভাবে সাইজ হয়
তো একটু ছোটো ছোটো করে করেছিলাম, দেখতে একটু বেশি মানে আর একটু ছোটো হলেও হতো, কিন্তু আমার তাড়াতাড়ির জন্য আমি একটু বড় বড় করে করেছি, কারণ আমার টাইম এদিকে কাভার হচ্ছিল না। মেয়েকে আবার স্কুলে নিয়ে আসতে হবে, মেয়ে স্কুল থেকে নিয়ে আসতে হবে, সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে আলু আর ছানাগুলো ভেজে নিয়েছি, বেশ ভালোই হয়েছিল। শুধু ছানাই দিয়েছি, অন্য কোনো ময়দা বা আটা মিক্সড করিনি ওর সাথে। তো এদিকে দেখতে পাচ্ছ রেডি করে সব কিছু আমি তরকারিটা বসিয়েও দিয়েছি। তো অনেক দিন পর ছানার তরকারি, ওর বাবা বললো যে ছানা কেটে আজকে ছানার তরকারি রান্না করবে। তো বাজার থেকে তো সবসময় এমনিতেই রেডিমেড এনে দেয়, রান্না করি। তো আজকে নিজের হাতে দুধ থেকে ছানাটা বের করে তারপর আমি তরকারিটা আজকে রান্না করলাম। তো পাশে তো ছিল ডাল, মেয়ের জন্য ডালের রোজ দিন মানে করতেই হয়। আর এদিকে দেখো বলতে বলতে আমার ছানা তরকারিও করা কমপ্লিট হয়ে গেল। তো আজকে মেনুতে এতটুকুই ছিল, বেশি কিছু ছিল না, কারণ আমার টাইম কাভার হচ্ছিল না সেই জন্য। তো চলো দেখতে থাকো। এখানে দেখো স্কুল থেকে নিয়ে এসেছি, আর টিফিন দেখো যেরকম দিয়েছি সেরকমই রয়ে গেছে, টিফিন খাওয়া হয়নি, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো এই যে মেয়ের জন্য ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, সকালবেলা ডিম দিয়েছি তাই এখন দিইনি। তো এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আজকে স্নান করাবো না, জ্বর জ্বর ভাব, সেই জন্য এখানে দেখো এরকম করছে। তো ওকে স্নান করাবো না, আমারও শরীরটা বেশি একটা ভালো নেই, জানি না কেন এরকম হচ্ছে, ওয়েদারে চেঞ্জ হয়ে যাবো এরকম হচ্ছে। তো কোনো খাইয়ে দিয়ে তারপর কিছু হাত পা ধুয়ে দিয়ে তারপর একটু ঘুম পাড়িয়ে দেবো। চলো দেখতে থাকো। তো এখানেই বলতে বলতে দেখি ওর পাপাও চলে এলো ডিউটি থেকে। তখন টাইম ছিল 2টো নাগাদ। তো মেয়েকে তো বললামই আগে, আমি স্নান করাইনি ওকে, আমি হাত পাগুলো শুধু ধুয়ে দিয়েছিলাম। তো ড্রেসটা চেঞ্জ করিনি, পরে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো পাপা আসার সাথে সাথে পাপার সঙ্গে অনেক কিছু আবদার করেছিল। আর ওর পাপা বলছিল আমি অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ওকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ অ্যান্টিবায়োটিক ও খেতেই চায় না, অ্যান্টিবায়োটিকটা একটু তেতো থাকে সেই জন্য। আর এদিকে ওর পাপা এসে বললো যে ওর বাবার নাকি মাথা অনেকটা যন্ত্রণা করছে, তো চা খাবে। তো ওর পাপার জন্য চা বানিয়েছিলাম, কিন্তু চা তো হয়ে গেলো একটু বেশি। তো সেই জন্য আমিও নিয়ে নিলাম, কারণ রেখে দিলে গরম নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমিও নিয়ে নিলাম বিস্কিট দিয়ে চা। তো দুপুরবেলায় তো এদিকে বিস্কুট দিয়ে চা খেলে অনেকে বলতে পারো যে না দুপুরবেলায় কেউ কি চা খায় ভাত না খেয়ে, কিন্তু মাথা যন্ত্রণা করলে কী হবে, কী করবো, চা তো খেতে হবে, চা না খেলে তো মাথা যন্ত্রণা কমবে না, সেই জন্য। তো আজকের জন্য এতটুকু ভিডিওটা, সবাই ভালো থেকো, বাই।